আজ যদি কেউ আপনাকে বলে ইনকলাব, আজাদি বা ইনসাফ এগুলো রাস্তার শব্দ, এগুলো অপাংতেয়, আপনি কি বলবেন? রাস্তা কি সমাজের বাইরে, নাকি ভাষা কেবল এসি রুমের ড্রয়িং রুমে বা শুদ্ধতার কাজ ঘরে জন্মায়? সম্প্রতি এই শব্দগুলো নিয়ে এক অদ্ভুত বিতর্ক শুরু হয়েছে। কেউ বলছেন এগুলো ভিনদেশি, কেউ বলছেন এগুলো ভাষার বিকৃতি। কিন্তু আজ আমরা খুব মৌলিক একটা প্রশ্ন তুলব: ভাষার মালিক আসলে কে? লেখক, শিক্ষক, নাকি সাংবাদিক, নাকি সেই সাধারণ মানুষ যারা মিছিলে ঘাম ঝরায় আর স্লোগান দেয়? আজকের ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব এই শব্দগুলোর ইতিহাস, রাজনীতি এবং এর পেছনের মনস্তাত্ত্বিক লড়াই। আশা করব আপনারা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে। ভাষা কোনো সম্পত্তি নয়, একটি সামাজিক চুক্তি। প্রথম সত্যটা পরিষ্কার হওয়া দরকার। ভাষা কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, ভাষা হচ্ছে একটি সামাজিক চুক্তি, সোশ্যাল কন্ট্রাক্ট। একটি শব্দ তখনই টিকে যায় যখন মানুষ সেটি গ্রহণ করে, প্রেমে, প্রতিবাদে, আদালতে কিংবা কবিতায়। অভিধান শব্দ তৈরি করে না, অভিধান কেবল শব্দের রেকর্ড রাখে। বাংলা একাডেমি বা অক্সফোর্ড তারা ভাষা নিয়ন্ত্রণ করে না, বরং ভাষা যেদিকে যায় তারা সেদিকে কলম চালায়। শব্দ জন্ম নেয় মানুষের মুখে। ভাষা একটি প্রবহমান নদীর মতো। নদী যেমন তার চলার পথে পলি জমায়, ভাষাও তেমনি ব্যবহারের মাধ্যমে নতুন শব্দ ধারণ করে। কোনো প্রতিষ্ঠান যদি বলে এই শব্দ ব্যবহার করা যাবে না, অথচ লক্ষ মানুষ সেটি ব্যবহার করছে, তবে বিজয়ী কিন্তু সেই সাধারণ মানুষই। রাস্তার শব্দ, এই দৃষ্টিভঙ্গির আসল মানেটা কি? যখন কেউ তাচ্ছিল্য ভরে বলে এগুলো রাস্তার শব্দ, তিনি আসলে ভাষা নিয়ে নয়, শ্রেণী, ক্লাস নিয়ে কথা বলছেন। রাস্তা মানে জনতা, রাস্তা মানে বাস্তবতা। যখন ড্রয়িং রুমের মার্জিত ভাষা সাধারণ মানুষের হাহাকার বোঝাতে ব্যর্থ হয়, তখন মানুষ বেছে নেয় এমন শব্দ যা আগুনের মতো জ্বলে। যারা শব্দকে রাস্তার বলে ছোট করেন, তারা আসলে ভাষাকে একটি নির্দিষ্ট গণ্ডিতে বা এলিট শ্রেণীর খাঁচায় বন্দি রাখতে চান। কিন্তু ভাষা যদি গণতান্ত্রিক হয়, তবে শব্দের বৈধতা নির্ধারণ করবে তার ব্যবহার, কারো সামাজিক পদবি নয়। এবার আমরা ইনকলাব, আজাদি, ইনসাফের শব্দের ইতিহাস জানব। চলুন একটু পেছনের দিকে তাকাই। এই শব্দগুলো কি আসমান থেকে পড়েছে? ইনকলাব এটি একটি আরবি শব্দ যার অর্থ বিপ্লব বা আমূল পরিবর্তন। 1921 সালে মৌলানা হাসরাত মোহানি প্রথম এই স্লোগান দেন। এরপর ভগৎ সিংয়ের হাত ধরে এটি হয়ে ওঠে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রধান হাতিয়ার। বাংলার দামাল ছেলেরা এই শব্দে বুক পেতে দিয়েছিল। আজাদি এটি ফার্সি শব্দ। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আজাদ হিন্দ ফৌজের ডাক দিয়েছিলেন, তখন কি তিনি ভিনদেশি ভাষা আমদানি করেছিলেন? না, তিনি মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে ভাষা দিয়েছিলেন। ইনসাফ এর অর্থ হচ্ছে ন্যায় বিচার। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যাকে ছাড়া আমাদের সাহিত্য অসম্পূর্ণ, তিনি তার অসংখ্য কবিতায় বিদ্রোহ, ইনসাফ, সাম্য শব্দগুলো ব্যবহার করেছেন। প্রশ্ন হলো, যে শব্দগুলো শত বছর ধরে এই জনপদের মানুষের মুক্তির প্রতীক, ইতিহাস যাদের রক্ত দিয়ে লিখেছে, আজ তাদের রাস্তার শব্দ বলে বর্জন করা কি ইতিহাসকে অস্বীকার করা নয়? 24-এর গণ অভ্যুত্থান এবং শব্দের পুনর্জন্ম। কিন্তু এই শব্দগুলো সবচেয়ে বড় ও আধুনিক পরীক্ষা হয়ে গেল 2024 সালের জুলাই আগস্টের সেই উত্তাল দিনগুলোতে। 2024 সালের গণ অভ্যুত্থানে ইনকলাব আর আজাদি কেবল শব্দ থাকেনি, তা হয়ে উঠেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে এক অজয় দেয়াল। দীর্ঘ দিনের পুঞ্জীভূত ক্ষোভ যখন রাজপথে আশ্রে পড়ে, তখন সাধারণ ছাত্রদের মুখে এই শব্দগুলোই হয়ে ওঠে বিদ্রোহের প্রধান ভাষা। দেয়ালে দেয়ালে, গ্রাফিতিতে কিংবা মিছিলে মিছিলে, গগন বিদারী স্লোগানে ইনসাফ আর আজাদির দাবি প্রতিটি মানুষের রক্তে নাচন ধরিয়ে দিয়েছিল। প্রজন্মের পর প্রজন্ম ধরে যে শব্দগুলো অবদমিত ছিল, তরুণ সমাজ সেগুলোকে নতুন প্রাণ দিয়ে স্বৈরাচারের ভীত কাঁপিয়ে দেয়। যারা এই শব্দগুলোকে ব্রাত্য বা রাস্তার বলে নাক ছিটকাতেন, তারা সেদিন অবাক হয়ে দেখেছিলেন কিভাবে এই রাস্তার শব্দই সাধারণ মানুষকে একটি অসম্ভব বিজয়ের স্বপ্ন দেখায়। আবু সাইদ থেকে মুগ্ধ, সবার আত্মত্যাগের মিছিলে এই শব্দগুলোই ছিল অনুপ্রেরণার অক্সিজেন। আজ যখন আমরা একটি নতুন ভোরের কথা বলি, তখন 24-এর সেই উত্তাল দিনগুলোর কথা ভুললে চলবে না, যেখানে এই শব্দগুলোই ছিল আমাদের অস্তিত্বের লড়াই। এই আন্দোলন প্রমাণ করে দিয়েছে, যখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন অভিজাত ভাষার চেয়ে এই বিদ্রোহী শব্দগুলোই বেশি কার্যকরী। তাই 24-এর ইনকলাব কেবল একটি ঘটনা নয়,
এটি বাংলা ভাষার শব্দের অধিকার আদায়ের এক ঐতিহাসিক দলিল। ভাষার রাজনীতি, শুদ্ধতা নাকি সূচিবায়ু? বাংলা ভাষা কখনোই তথাকথিত বিশুদ্ধ ছিল না। বাংলা নিজেই একটি হাইব্রিড বা মিশ্র ভাষা। আমাদের প্রতিদিনের কথায় আমরা ব্যবহার করি পর্তুগিজ শব্দ, আলমারি, চাবি, সাবান। ইংরেজি শব্দ ব্যবহার করি স্কুল, কলেজ, চেয়ার, টেবিল। ফার্সি বা আরবি শব্দ ব্যবহার করি আদালত, আইন, কাগজ, কলম। আমরা যদি আলমারি বা চেয়ার বলতে লজ্জা না পাই, তবে ইনকলাব বা আজাদি বলতে কেন কুণ্ঠাবোধ করছি? এখানে কি ভাষার শুদ্ধতা কাজ করছে নাকি অন্য কোনো ভয়? আসলে শুদ্ধতার দোহাই দিয়ে শব্দ বাছাই করা মানে হলো মানুষের সংস্কৃতিকে সেন্সর করা। আমরা এবার জানবো বিতর্কের আসল কারণ, এই শব্দগুলো নিয়ে, এবং রাজনৈতিক মনস্তত্ত্ব কি, কেন হঠাৎ এই বিতর্ক। এর পিছনে তিনটি মূল কারণ কাজ করছে। সাংস্কৃতিক ক্ষমতার লড়াই, কোন শব্দ ভদ্রলোক বলবে আর কোন শব্দ সাধারণ মানুষ। এই বিভাজন তৈরির মাধ্যমে সমাজে একটি কৃত্রিম দেয়াল তৈরি করা হয়। রাজনৈতিক ভয়, ইনকলাব বা ইনসাফ, এই শব্দগুলো পরিবর্তনের কথা বলে, যেভাবে কথা বলেছে 24-এর উত্তাল দিনগুলোতে। লড়াইয়ের কথা বলে, যারা স্থিতিবস্থা পছন্দ করেন, যারা ফ্যাসিবাদ পছন্দ করেন, তারা স্বভাবতই এই শক্তিশালী শব্দগুলোকে ভয় পান এবং এগুলোকে বিতর্কিত তকমা দিতে চান। পরিচয়ের সংকট, আমরা অনেক সময় ভাষাকে ধর্মের সাথে গুলিয়ে ফেলি, অথচ ভাষার কোনো ধর্ম নেই। ভাষা হলো মানুষের অভিজ্ঞতার প্রকাশ। শব্দ বাদ দেওয়া মানে আসলে আমাদের ইতিহাসের একটি বিশাল অংশকে মুছে ফেলা। তাহলে শব্দ কখন নিষিদ্ধ হয়? ইতিহাস সাক্ষী দিচ্ছে, যে শব্দ মানুষের অন্তরের অনুভূতির সাথে মিশে যায় তাকে কোনো ফতোয়া বা রক্তচক্ষু দিয়ে নিষিদ্ধ করা যায় না, বরং যত বেশি চাপ দেওয়া হয় সেই শব্দ তত বেশি শক্তিশালী হয়ে আসে। ইনকিলাব মানে নিছক আন্দোলন নয়, এটি পরিবর্তনের অদম্য দাবি। আজাদি মানে কেবল সীমান্ত জয় নয়, এটি শৃঙ্খল ভাঙার গান। ইনসাফ মানে কেবল আইনি শব্দ নয়, এটি মানুষের মৌলিক ন্যায়ের তৃষ্ণা। এগুলো কেবল শব্দ নয়, এগুলো আমাদের ডিএনএতে মিশে থাকা মানবিক আকাঙ্ক্ষার ভাষা। পরিশেষে প্রশ্নটা আজ আপনাদের জন্য রেখে যাচ্ছি, ভাষার মালিককে, একটা সীমাবদ্ধ অভিধান নাকি সেই কোটি জনতা যারা তাদের সুখ, দুঃখ আর লড়াইকে এই শব্দের মাধ্যমে প্রকাশ করে? আপনার কি মনে হয়, এই শব্দগুলো কি আমাদের ভাষার মর্যাদা কমায় নাকি ভাষাকে আরো শক্তিশালী ও গণমুখী করে তোলে? কমেন্টে আপনার যুক্তিপূর্ণ মতামত জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন, কারণ ভাষা নিয়ে বিতর্ক মানে আমাদের চিন্তার স্বাধীনতা নিয়ে বিতর্ক। আর এমন বিশ্লেষণধর্মী আলোচনা নিয়মিত পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। আমরা প্রশ্ন করব, আমরা ভাববো এবং অবশ্যই যুক্তির জায়গা থেকে কথা বলবো।